হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 10-এ পড়ছো আজকে তাদেরকে আমি ভৌত বিজ্ঞানের তৃতীয় অধ্যায় অর্থাৎ রাসায়নিক গণনা থেকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তো তোমরা কিন্তু ভালো করে প্রশ্নগুলো দেখে নেবে, ঠিক আছে? চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, H2 + Cl2 সমান 2HCl এই বিক্রিয়াটিতে বিক্রিয়ক কে? H2 এবং Cl2। তারপরের প্রশ্ন, 2H2 + O2 হচ্ছে 2H2O। সমীকরণটি থেকে কি জানা যায়? দেখো সি নম্বর উত্তর, 4 গ্রাম H2 রয়েছে এবং 32 গ্রাম O2 যুক্ত হয়ে 36 গ্রাম জল উৎপন্ন করেছে। ঠিক আছে, অ্যান্সার হবে 2 এর সি। তারপরের প্রশ্ন, রাসায়নিক বিক্রিয়ার আগে ও পরে বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে, এটি কি? এটি হচ্ছে ভরের সংরক্ষণ সূত্র। ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে যে ভরের সংরক্ষণ সূত্র কাকে বলে। বোঝা গেল? করবে। ভরের সংরক্ষণ সূত্র আবিষ্কার করেন কে? ল্যাভোসিয়ের। মনে রাখবে। বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের মধ্যে ভরের সামান্য পার্থক্য দেখা যায় উচ্চ শক্তির রাসায়নিক বিক্রিয়ায়। রাসায়নিক পরিবর্তনের সময় কিছুটা ভর শক্তিতে রূপান্তরিত হয়। এই সম্পর্কে আইনস্টাইনের সূত্রটি কি? উত্তর, E = mc²। এই E = mc² এর সূত্রটি কে আবিষ্কার করেছেন? আবিষ্কার করেছেন আইনস্টাইন। মনে রাখবে, ঠিক আছে? এই E = যে mc² এই সূত্রটিতে সি মানে কি? সি মানে হচ্ছে আলোর গতিবেগ। নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব কত? উত্তর, 14। 100 গ্রাম CaCO3 অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? CaO পাওয়া যাবে। ঠিক আছে, এরকম তোমাদের বিক্রিয়া করে বা বিক্রিয়া দিয়ে প্রশ্ন দিতে পারে, তাই যেগুলো আমি বলছি ভালো করে নোট করে রাখবে। ঠিক আছে, তো 100 গ্রাম CaCO3 উত্তপ্ত করলে কত গ্রাম CaO পাওয়া যাবে? উত্তর দেখে নাও। উত্তর হলো 56 গ্রাম। ঠিক আছে, তারপরে প্রশ্ন, এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন কত? এসটিপিতে 8 গ্রাম SO2 এর আয়তন হচ্ছে 2.8 লিটার। ওকে। 1 মোল হাইড্রোজেন সালফেট এর পরমাণুর সংখ্যা কত? উত্তর দেখে নাও। উত্তর হলো ডি, 7 × 6.022 × 10⁻23। ঠিক আছে, করবে। তারপর হাইড্রোজেন সালফেটের আণবিক ভর কত? উত্তর দেখে নাও, 98। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22, এসটিপিতে ওই গ্যাসটির 44 গ্রামের আয়তন কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম অঙ্ক তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনে থাকবে, তাই ভালো করে করবে। উত্তর 22.4 লিটার। ভরের নিত্যতা সূত্র বা ভরের সংরক্ষণ সূত্র কে আবিষ্কার করেন? একটু আগেই বলা হলো, করবে। 12 গ্রাম কার্বন ও 32 গ্রাম অক্সিজেনের বিক্রিয়ায় x গ্রাম CO2 উৎপন্ন হয়, সেখানে x গ্রামের মান কত? উত্তর দেখে নাও, 44। রাসায়নিক বিক্রিয়ায় তাপের উদ্ভব বা শোষণের কারণটা কি? উত্তর, কিছু পরিমাণ পদার্থের ভর ও শক্তির পারস্পরিক রূপান্তর ঘটে। তাপমোচী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় কিভাবে? বিক্রিয়কের খুব সামান্য ভর তাপে রূপান্তরিত হয় বলে। তাপমোচী বিক্রিয়ায় বিক্রিয়কের তুলনায় বিক্রিয়াজাত পদার্থের ভর কম হয় কেন? উত্তর, কিছু পরিমাণ ভর শক্তিতে রূপান্তরিত হয় বলে। H2 + 3H2 = 2NH3 বিক্রিয়াটিতে ভরের সংরক্ষণ সূত্র কার্যকারী হয় কি? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই এখানে ভরের সংরক্ষণ সূত্র কার্যকারী হয়। কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব সেটির বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্কটা কি? বলছে গ্যাসের আণবিক গুরুত্ব সমান 2 গুণিত বাষ্প ঘনত্ব। বোঝা গেল? NH3 এর বাষ্প ঘনত্ব কত? উত্তর দেখে নাও। উত্তর খুব সুন্দর করে দেওয়া রয়েছে, 14 + 1 × 3 = 17, অর্থাৎ বাষ্প ঘনত্ব সমান 17/2 8.5। ঠিক আছে, করবে। এসটিপিতে 44.8 লিটার মিথেনের ভর কত? করবে। এসটিপিতে 1 লিটার H2 গ্যাসের ভর কত? করবে। অ্যান্সার দেওয়া রয়েছে, করে নিও। ঠিক আছে, তারপর একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এসটিপিতে গ্যাসটির 1 লিটারের ভর কত? দেখো তোমাদের অনেকে মাথায় প্রশ্ন আসতে পারে, ম্যাম তো অঙ্কগুলো দেখাচ্ছে। দেখো এই চ্যাপ্টারটা মানে হচ্ছে বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া গণনা চ্যাপ্টারটা থাকবেই তোমাদের এই বিক্রিয়াগুলো আর অঙ্কগুলো, তোমাদের এগুলো তো করতেই হবে, কিছু করার নেই। ঠিক আছে, যেই চ্যাপ্টার যে জিনিসগুলো তো পড়তেই হবে, তাই না? এসটিপিতে 44.8 লিটার অক্সিজেনের ভর কত? করবে। এসটিপিতে 5 মোল অ্যামোনিয়ার আয়তন কত? বাষ্প ঘনত্বের একক কি? NO2 এর বাষ্প ঘনত্ব কত? করবে। এসটিপিতে 8 গ্রাম মিথেনের আয়তন কত? প্রত্যেকটার উত্তর দেওয়া রয়েছে, করবে। বায়ুর গড় বাষ্প ঘনত্ব কত? বায়ুর গড় বাষ্প ঘনত্ব 14.4।
ঠিক আছে। 12 গ্রাম কার্বন 50 গ্রাম অক্সিজেনের মধ্যে সম্পূর্ণ দহন করলে কি পরিমাণ অক্সিজেন অবৃক্ষিত থাকবে? উত্তর 50 বিয়োগ 32 সমান 18 গ্রাম। CaCO3 সমান CaO প্লাস CO2 এই বিক্রিয়াটিতে বিক্রিয়কগুলো কি কি? উত্তর দেখে নাও, CO3 হলো বিক্রিয়ক। তারপরে বিক্রিয়া দেখো, 2H2 প্লাস O2 সমান H2O এই বিক্রিয়াটিতে বিক্রিয়াজাত পদার্থগুলো কোনগুলো? উত্তর H2O হলো বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে। তারপর Zn প্লাস H2SO4 সমান ZnSO4 প্লাস H2 এই বিক্রিয়াটিতে কত মোল H2 উৎপন্ন হয়েছে? উত্তর 1 মোল। CaCO3 সমান CaO প্লাস CO2 এই বিক্রিয়াতে 1 মোল CaCO3 থেকে উৎপন্ন CO2 এর ভর কত? 44 গ্রাম CO2। STP-তে 1 মোল অক্সিজেনের আয়তন কত? 22.4 লিটার করবে। তারপরের প্রশ্ন, N2 প্লাস 3H2 সমান 2NH3 বিক্রিয়াটিতে 1 মোল নাইট্রোজেন কত মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে? উত্তর দেখে নাও, 1 মোল নাইট্রোজেন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রত্যেকটাই করতে হবে। C প্লাস O2 সমান CO2 বিক্রিয়াটিতে 12 গ্রাম কার্বন STP-তে কত আয়তনের CO2 উৎপন্ন করে? উত্তর 22.4 লিটার। ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন? উত্তর বিজ্ঞানী আইনস্টাইন। ঠিক আছে। 1 মোল ইলেকট্রন বলতে কি বোঝায়? 6.022 × 10⁻23 ইলেকট্রন। ঠিক আছে। তারপর দেখো, ভর ও শক্তির মিলিত নিত্যতা বা সম্মিলিত নিত্যতা সূত্রের গাণিতিক রূপটি লেখো। E সমান mc²। তো এখানে ইটা হচ্ছে শক্তি, m হচ্ছে গ্রামে প্রকাশিত ভর, আর c হচ্ছে আলোর গতিবেগ। ঠিক আছে। 1 মোল হাইড্রোজেন পরমাণু বলতে কি বোঝো? করবে। NaCl এর আণবিক ভর কত? 58.5 গ্রাম। STP-তে 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? প্রত্যেকটা ভালো করে করবে। ভাবছো তো অনেকে এগুলো কি করে মনে রাখবো, কিছু করার নেই, এগুলো প্রত্যেকটা ঝেপে মুখস্থ করে ফেলবে যে STP-তে 32 গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে। তারপর H2 প্লাস Cl2 সমান 2HCl বিক্রিয়াটিতে কত মোল HCl উৎপন্ন হয়েছে? উত্তর 2 মোল। ঠিক আছে। তারপরের প্রশ্ন, C11H22O11 যৌগটির একটি অণুতে কতগুলো পরমাণু আছে? উত্তর 44টি পরমাণু। তারপর 28 গ্রাম নাইট্রোজেন সমান কত গ্রাম পরমাণু নাইট্রোজেন? উত্তর দেখে নাও, দেওয়াই রয়েছে, করবে। একটু ক্যালকুলেশন করে করতে হবে, করে নেবে। 1 মোল Na প্লাস আয়ন বলতে কি বোঝায়? করবে। 1 মিলিমোল ইলেকট্রন বলতে কি বোঝায়? করবে। ঠিক আছে। এরপরে বড় প্রশ্ন, রাসায়নিক সমীকরণ কাকে বলে? বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণু সংখ্যার সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সংক্ষিপ্ত প্রকাশকে রাসায়নিক সমীকরণ বলে। উদাহরণ দেখে নাও, হাইড্রোজেন এবং ক্লোরিনের বিক্রিয়ায় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয়। এখানে বিক্রিয়ক হলো হাইড্রোজেন আর ক্লোরিন এবং বিক্রিয়াজাত পদার্থ হলো হাইড্রোজেন ক্লোরাইড। তাহলে বিক্রিয়াটির রাসায়নিক সমীকরণটা কেমন হলো? না, H2 সঙ্গে Cl2 বিক্রিয়া করে 2 অণু HCl গঠিত হয়েছে। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। ঠিক যেভাবে এখানে লেখা আছে পরীক্ষাতে ঠিক সেভাবে লিখবে, অর্থাৎ সংজ্ঞা তারপর উদাহরণ দিয়ে বিক্রিয়াটা দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে ফুল মার্কস পাবে। এরপর আসছি ভরের নিত্যতা সূত্রটি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলছে পদার্থের ভর অবিনশ্বর, একে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাই না? ভরকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না। ভর আর ভার কিন্তু আলাদা, কেউ কিন্তু গুলিয়ে ফেলো না। ভর হচ্ছে একটা বস্তুর মধ্যে কতটা পরিমাণ পদার্থ রয়েছে, সেটাই হচ্ছে সেই বস্তুর ভর। আর ভার হচ্ছে সেটা মাধ্যাকর্ষণ শক্তি অনুযায়ী তার ওজনটা। বোঝা গেল? তো কোনো রাসায়নিক পরিবর্তনের আগে ও পরে পদার্থের মোট ভর সর্বদা কিন্তু সমান থাকে, অর্থাৎ যেখানেই চলে যাও ভর কিন্তু চেঞ্জ হবে না। হয়তো তার মাধ্যাকর্ষণ শক্তি না থাকার জন্য তার ওজনটা হয়তো এদিক ওদিক চেঞ্জ হতে পারে, যেরকম পৃথিবীতে বেশি ওজন হয়, চাঁদে গেলে সেটা কমে যায়, বাট তার ভরটা কি কমছে না? ভর কিন্তু কখনোই কমে না। ঠিক আছে, বা কমে না। ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রটি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। তারপরে চলে এসো, 1 মোল বলতে কি বোঝায়? করবে। মোল সংখ্যা কাকে বলে? করবে। ঠিক আছে, সঙ্গে সূত্র সহ। পারমাণবিক ভর বলতে কি বোঝায়? এর পুরোত্তর ঠিক এই পর্যন্ত শেষ হলো। গ্রাম পরমাণু বলতে কি বোঝায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, করবে। তারপরে চলে এসো, আণবিক ভর বলতে কি বোঝায়? ঠিক আছে, করবে। মোলার আয়তন বলতে কি বোঝো? মোলার ভর বলতে কি বোঝায়? করবে। C12 স্কেলে আণবিক ভরের সংজ্ঞা দাও। করবে। দেখে নাও পুরো উত্তর।
আমি পুরো উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি। যাদের কোনো হেল্পার বই নেই তারা অবশ্যই এখান থেকে উত্তর কালেকশন করে নিতে পারো। মৌলের পারমাণবিকতার সংজ্ঞা দাও, করবে। এরপর চলে এসো 3 নম্বরের প্রশ্ন। রাসায়নিক সমীকরণের তাৎপর্যগুলো কি কি, করবে। যে কটা পয়েন্ট মনে রাখতে পারো সেগুলো লিখবে। অন্তত 3টে করে পয়েন্ট লেখার চেষ্টা করো, ঠিক আছে? না দুটো করে লিখে দিও। ভরের নিত্যতা সূত্রটি লেখো এবং তার ব্যাখ্যা করো, করবে। এটা কিন্তু 3 নম্বরের জন্য, ঠিক আছে? আমি পুরো উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। CaCO3 সমান CaO প্লাস CO2, এই সমীকরণ থেকে কি কি তথ্য জানা যায়, করবে, ঠিক আছে? অর্থাৎ একটা বিক্রিয়া তুলে দেবে এবং সেই বিক্রিয়া থেকে কি কি জানা যাচ্ছে সেগুলো তোমাকে লিখতে হবে। বোঝাতে পারলাম? করবে, ঠিক আছে? H2 প্লাস Cl2 সমান 2HCl, এই সমীকরণ থেকেও কি কি তথ্য জানা যায়, করবে। এগুলো তোমাদের নিজেদের টেক্সট বুকও পেয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যেখান থেকে ইচ্ছে তোমাদের অ্যান্সার করে নিতে পারো। শুধুমাত্র সাজেশন প্রশ্নগুলো দেখে নেওয়ার কাজ, সেগুলো ভালো করে দেখে নাও, ঠিক আছে? তারপর 64 গ্রাম SO2 পেতে হলে কত গ্রাম কপারের সঙ্গে H2SO4 এর বিক্রিয়া ঘটাতে হবে, করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর 9.6 গ্রাম অক্সিজেন প্রস্তুত করতে কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইড প্রয়োজন, করবে। ওকে। SO2 কে অনুঘটকের উপস্থিতিতে O2 দ্বারা জারিত করে SO3 প্রস্তুত করা হয়। 40 গ্রাম SO3 প্রস্তুত করতে কত গ্রাম SO2 প্রয়োজন হবে, উল্লেখ করো, করবে, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তর। তারপর কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে 66 গ্রাম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করবে এবং 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটাতে হবে, করবে। দেখে নাও পুরো উত্তর সমেত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? করবে। কত গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে লঘু H2SO4 বা হাইড্রোজেন সালফেটের বিক্রিয়ায় 10 গ্রাম H2 পাওয়া যাবে, করবে, ঠিক আছে? তারপর 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, করবে, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। H2SO4 কে হাইড্রোজেন সালফেট বা সালফিউরিক অ্যাসিড বলতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর সাধারণ তাপমাত্রায় 23 গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে, করবে, এটাও করবে। তারপর 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া CO2 উৎপন্ন করা হলো। কত গ্রাম CO2 এবং CO2 কতগুলো অণু উৎপন্ন হলো, করবে, ঠিক আছে? দেখে নাও পুরো উত্তর। এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের মাধ্যমিকের সালে এসেছিল, তো এইগুলো কিন্তু অবশ্যই একবার প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? 36 গ্রাম ম্যাগনেসিয়ামের সঙ্গে অতিরিক্ত লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম ম্যাগনেসিয়াম ক্লোরাইড হাইড্রোজেন উৎপন্ন হয়, করবে, ঠিক আছে? এইগুলি হচ্ছে সাজেশন প্রশ্ন এখান থেকে, এগুলো করো, এর মধ্যেই কমন চলে আসবে। STPতে 2.24 লিটার SO2 অণুর সংখ্যা কত, করবে। তারপর 6.4 গ্রাম সালফার ডাইঅক্সাইডে যতগুলো অণু থাকে কত গ্রাম সালফার ট্রাইঅক্সাইডে ততগুলো অণু থাকবে, দেখে নাও পুরো উত্তর। এর পুরো অ্যান্সার ঠিক এই পর্যন্ত শেষ হলো। 9 গ্রাম জলে উপস্থিত অণুর সংখ্যা N হলে 44 গ্রাম CO2 তে অণুর সংখ্যা কত, করবে। STPতে 2.24 লিটার CO2 তে বা CO2 ভর কত গ্রাম, করবে, ঠিক আছে? 32.7 জিঙ্ক অতিরিক্ত লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করবে, করবে, এটা, ঠিক আছে? পুরো উত্তর তোমাদের দেখিয়ে দিচ্ছি, করবে। 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, দেখে নাও পুরো উত্তরটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? STPতে 5 লিটার নাইট্রোজেন গ্যাসের অণুর সংখ্যা 6.022 × 10⁻23 হলে STPতে 2V লিটার সালফার ডাইঅক্সাইডের অণুর সংখ্যা কত, এটা 5 নয়, এটা V লিটার বলছে, ঠিক আছে? তো সেভাবেই তোমরা কিন্তু করবে, ওকে? আমি রোমান হরফের V বা 5 মনে করেছি, ঠিক আছে? এটা কিন্তু V লিটার রয়েছে, সেভাবেই করে দেওয়া আছে, করবে। তারপর STPতে 22 গ্রাম CO2 11.2 লিটার আয়তন অধিকার করলে CO2 এর আণবিক ভর নির্ণয় করো, দেখে নাও এর উত্তর। প্রত্যেকটা অঙ্কের উত্তর দেওয়া রয়েছে সঙ্গে, করে নিও। তো তোমাদের রাসায়নিক গণনা থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এর বাইরে কিছু করার দরকার নেই। যেগুলো আমি বললাম সেগুলোই পড়ে যাও, পরীক্ষাতে তার মধ্যেই কমন চলে আসবে, ওকে? তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।